না, ওই ওই সময় নাই। যে সময় আইসে এইভাবে কানে কানে বলতো হুজুর রাজনৈতিক আলাপ করেন না, ওইগুলো এখন আর নাই। এখন রাজনীতির আলাপ মসজিদেও চলবে, মাহফিলেও চলবে, রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত চলা পর্যন্ত রাজনৈতিক আলাপ চলতেই থাকবে ইনশাআল্লাহ। রাজনৈতিকভাবে আমরা সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করছি। এই সময়ের মধ্যে সে আমরা দিগ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত, ডুবন্ত যাত্রীর মতো হাবুডুবু খাচ্ছি। পিছে যাব, আগেরটা ভালো ছিল, এখনকারটা ভালো, হুজুরদেরটা ভালো, অমুকেরটা ভালো, লন্ডনেরটা ভালো, দিল্লিরটা ভালো, ব্রিটিশেরটা ভালো, ন্যাশনালিজম ভালো, সেকুলারিজম ভালো, হাসিনা ভালো, খালেদা ভালো, হুজুররা ভালো, অমুক ভালো, তমুক ভালো, কোনটা ভালো? এই ভালো খুঁজতে খুঁজতে অনেক মানুষের মধ্যে পেরেশানি আছে না নেই? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। পেরেশানিটা এই পরিমাণ অস্থির। এদিকে গেলে তো এই সমস্যা, ওদিকে গেলে এই সমস্যা, হুজুরদের দিকে গেলে এই সমস্যা, সমস্যার শেষ নাই। সব বাদ দেন, আমাদের জন্য উসওয়া আদর্শ মহামানবের দিকে যান। আমার নবীর জিন্দিগির 10 বছর রাষ্ট্র পরিচালনার ধারাবাহিক সুন্নত আছে না নাই? আরো আসতে বলেন। আমার নবী একদিন দুদিন নয়, বরং 10 বছর রাষ্ট্র চালিয়েছে। পৃথিবীতে প্রথম রাষ্ট্র পরিচালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্র চালিয়েছেন, লিখিত সংবিধান লিখেছেন, যার রাষ্ট্রে কোনোদিন তার শত্রু যারা তারাও কখনো বৈষম্যের শিকার হয়নি। একদিকে ব্যক্তিগত দুশ্মনী কিংবা ধর্মীয় দুশ্মনী যাই থাকুক না কেন, যুদ্ধের পরিস্থিতি ব্যতীত, অস্বাভাবিক মুহূর্ত তৈরি হওয়া ব্যতীত যার হাতে কখনো কেউ জুলমের শিকার হয়নি, বৈষম্যের শিকার হয়নি, নিপীড়নের শিকার হয়নি, অত্যাচারের শিকার হয়নি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি যদি রাজনৈতিক সমাধান খুঁজি, যে আমাদের এই বিপদ সংকুল অস্থির মুহূর্তে আমরা সমাধান কোথায় খুঁজব, আমি পরিষ্কার বলি, ওই সমাধান রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কিন্তু কতিপয় পাক্কা ধান্দাবাজেরা আপনাদেরকে সেই দিকে আসতে দিবে না। তাদের দাবি, হুজুর ধর্ম আলাদা, কর্ম আলাদা। ধর্ম ভিন্ন জিনিস, কর্ম ভিন্ন জিনিস। ধর্ম মসজিদে চলবে, বাজারে না। ধর্ম মসজিদে চলবে, রাস্তায় না। ধর্ম মসজিদে চলবে, পোশাকে না। ধর্ম মসজিদে চলবে, সংসদে না। আমরা পরিষ্কার ভাষায় বলি, আদর্শ মহামানবের আদর্শিক জায়গা থেকে যদি আমরা দাবি করি, এবং এটাই বাস্তবতা, ইসলাম যেমন মসজিদে চলে, রাস্তায় চলবে, বাজারে চলবে, মাজারে চলবে, সংসদে চলবে, সর্বত্র ইসলাম চলবে। ইসলামের ভিন্ন কিছু হতে পারে না। ধর্ম এবং কর্মকে আলাদা করলে সুবিধা পায় কারা? উত্তর হলো চোরেরা। ধর্ম এবং কর্মের উদাহরণ আমাদের বিজ্ঞ ওলামারা দিতে গিয়ে এইভাবে দেন, যেমন ধরুন এই যে তাসবিহটা, এটার মধ্যে অনেকগুলো দানা আছে না নাই? কিন্তু সবগুলো দানাকে একটা জিনিস এক জায়গার মধ্যে এনে রেখেছে, সুসজ্জিত করে রেখেছে, এটার নাম হলো সুতা অথবা দড়ি, যাই বলেন। এখন ধরুন আপনি যদি এতটুকু পর্যন্ত দড়ি রাখলেন, এরপরে ছিঁড়ে দিলেন, বাকিগুলো কি থাকবে না শেষ হয়ে যাবে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। ধর্মটাও এমন, যেটা মানব জীবনের সমস্ত কাজগুলোকে সুসজ্জিত করে রাখে। মানুষের জীবনের একটা পার্ট কাজ, একটা পার্ট বিবাহ, একটা পার্ট পরিবার, একটা পার্ট সমাজ, একটা পার্ট ব্যবসা, একটা পার্ট রাজনীতি। এভাবে করে 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 যখন ধর্মের
আদলে, ধর্মের আঁচলে, ধর্মের মাধ্যমে সবগুলো জিনিসকে সুসজ্জিত করে রাখবে। প্রত্যেকটা জিনিস এইভাবে সুন্দর করে থাকবে। একটা জায়গায় যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, যেমন ধরুন মসজিদে নামাজ পড়ে ঠিকঠাক, রোজাও রাখে সুন্দর, হজ করেছে হাজি সাহেব, কিন্তু সুদ খায়। আরো আসতে বলেন, জোরে বলেন, থাকবে না শেষ হয়ে যাবে? সুদ খায় না ভালো মানুষ, কিন্তু মাঝে মধ্যে রাত বিরাইতে মদ খায়। আরো আসতে বলেন, জোরে বলেন। না, ওই সময় নাই, যে সময় আইসে এইভাবে কানে কানে বলতো হুজুর রাজনৈতিক আলাপ করেন না, ওইগুলো এখন আর নাই। এখন রাজনীতির আলাপ মসজিদেও চলবে, মাহফিলেও চলবে, রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত চলা পর্যন্ত রাজনৈতিক আলাপ চলতেই থাকবে ইনশাআল্লাহ। অতএব হুজুর এসে আমাকে ওইটা বলছে, আপনারা ভয় পায় না, বলছে যে আলোচনা চালানোর জন্য। আমি কি চালাবো না, ছেড়ে দিব? মাশাআল্লাহ। বিষয় হলো, ধর্মকে কর্ম থেকে আলাদা যারা করতে চায় এরা পাক্কা ধান্দাবাজ, ধোঁকাবাজ। এই যারা খুব কাছাকাছি আমাদের থেকে অতীত হয়ে গেল, এদের মধ্যে তাহাজ্জুদ গুজার ছিল না? ছিল না? আরো আসতে বলেন, আরো জোরে বলেন না। এক রাতে 70 রাকাত পড়তো এরকম ধান্দাবাজ তাহাজ্জুদ গুজারও ছিল কি ছিল না? তো দেখা গেল তাহাজ্জুদ এই সেই সবগুলো পরে হিসাব করলে দেখা যায় বেশি না 1000 টাকা, 1000 কোটি টাকার চোর। আরো আসতে বলেন। তাহলে ধর্মকে কর্ম থেকে যদি আলাদা করা হয়, তখন চোরেরা সেখানে সুযোগ পেয়ে চুরি করার পথ তৈরি করে, ঠিক না? এই জন্য আদর্শিকভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করা আমাদের জন্য জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, বাস্তবায়নটাও সহজ হবে। আর বাস্তবায়ন যখন সহজ হবে, এর ফলাফল, এর ভালো দিক সমাজের মানুষেরা, রাষ্ট্রের লোকজন এবং আমাদের যেই সমস্ত মানুষেরা আছে তারা এটা ফল ভোগ করবে। ও ভাইয়েরা, 1947 সালে আমরা একবার প্রতারিত হয়েছি পুরোপুরিভাবে। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র আলাদা হওয়ার পরেও 47-এ আমাদেরকে ধর্মীয় শাসন থেকে দূরে রাখা হয়েছে। ভুট্টুরা বদমাশি করে কোরআন সুন্নাহ শরিয়া থেকে আমাদেরকে দূরে রেখেছে। 71-এও আমাদেরকে স্বাধীনতা যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু এরপরেও কতিপয় লোকেরা 72-এর সংবিধান করার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে চুরি করলো। আমরা ধর্মীয় শাসন থেকে, অনুশাসন থেকে, কোরআনী শাসন থেকে, কোরআনী অনুশাসন থেকে মাহরুম হয়েছি। দুর্ভাগ্যজনকভাবে 2024-এর যেই স্বাধীনতা, এই স্বাধীনতাটাকেও চুরি করার জন্য এক ধরনের চোরেরা উঠে পড়ে লেগেছে। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। 2024-এর স্বাধীনতা এটা কোনো সুনির্দিষ্ট ইজমকে প্রতিষ্ঠা করার জন্য হয় নাই। আরো আসতে বলেন। সুনির্দিষ্ট কোনো আদর্শকে বাস্তবায়ন করার জন্য 2024-এর স্বাধীনতার মূল প্রেক্ষাপট ছিল বৈষম্য। ছাত্রদের ন্যায্য দাবি ছিল, ওই সময়কালীন শাসকেরা সেটা মানেনি, বুলেট চালিয়েছে, ভাইয়েরা শহীদ হয়েছে। এরপর আপামর তাওহীদি জনতা নেমে এসেছে, জালেম পতিত হয়েছে, শেষ হয়ে গেছে। এখানে মুসলমানরা ছিল, হিন্দুরা ছিল, ধর্মীয় রাজনীতিক লোকেরা ছিল, ধর্মীয় রাজনীতি করে না তারাও ছিল, ছাত্ররা ছিল, জনতাও ছিল। সবার সম্মিলিত প্রচেষ্টায় জালেম ফ্যাসিস্ট প্রতিহত হয়েছে, পতিত হয়েছে, শেষ হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো মতবাদ প্রতিষ্ঠার টার্গেট ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে
ফরহাদ মাজহার নামে এক চুপা লালনবাদ প্রতিষ্ঠার জন্য আওয়াজ উঠাচ্ছে, ডান থেকে আওয়াজ, বাম থেকে আওয়াজ, বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা দীপ্ত শপথ নিয়ে বলি, 2024কে নিয়ে যদি 2024-এর স্বাধীনতাকে নিয়ে টানাহেস্তার যেই চক্রান্ত করা হচ্ছে, এই চক্রান্ত আমরা মোকাবেলা করে ছাড়বো ইনশাআল্লাহ। লালনবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সেই পুরনো বয়ান আবার শুরু হয়েছে। রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না, রাষ্ট্রের কোনো ধর্মের প্রয়োজন নেই। কেন? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র কি রোজা রাখে? যেহেতু নামাজ পড়বে না, রোজা রাখবে না, তাহলে রাষ্ট্রের ধর্মের দরকার কি? যদি পাল্টা প্রশ্ন করা হয়, রাষ্ট্রের তো তাহলে ভাষারও দরকার নাই, কারণ রাষ্ট্রের তো মুখও নাই যে রাষ্ট্র কথা বলবে। কিন্তু আমাদের রাষ্ট্রভাষা আছে না নেই? জোরে বলেন। রাষ্ট্রীয় কোষাগার আছে না নাই? রাষ্ট্রীয় কোষাগার দরকার কি? যেখানে রাষ্ট্রের পেট নাই, রাষ্ট্রের মুখ নাই, রাষ্ট্রের আত্মীয় স্বজন নাই, চাহিদা নাই, তারা তো কিছু খাবে না। রাষ্ট্রীয় কোষাগার দরকার কি? রাষ্ট্রীয় বাহিনী দরকার কি? নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী দরকার কি? কিছুই দরকার নাই। কিন্তু আপনি বোঝেন সেনাবাহিনীও দরকার। কেন? রাষ্ট্রের মহাফাজার জন্য। ভাষাও দরকার। কেন? জনতা বলার জন্য। অর্থ দরকার। কেন? মানুষের সেফটির জন্য। সব জায়গা যদি আপনি বোঝেন, রাষ্ট্রের ধর্ম আপনি বুঝতে পারেন না, না বুঝা আপনার অজ্ঞতা, আপনার বিচক্ষণতা না, না বুঝা কিংবা খুঁজে না পাওয়া আপনার মূর্খতা। আপনার মূর্খতা আপনার জায়গায় থাকুক। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাষায় বলি, রাষ্ট্রের যেমন ভাষা আছে, রাষ্ট্রের যেমন সংবিধান আছে, রাষ্ট্রের যেমন কোষাগার আছে, ওই রাষ্ট্রের জন্য ধর্ম থাকবে। আর সেই ধর্ম হবে 92% মুসলমানের দেশ। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে চুরি করতে দেওয়া হবে না। প্রতিহত করার জন্য কারা কারা তো একটু হাত তুলে বলে। মজার বিষয় হলো, এমন এক ফালতু মতবাদ নিয়ে আসতেছে, যেই ফালতু মতবাদ এটা পাগলেরাও খাবে না। আরো আসতে বলেন। আপনি যদি গুগলের মধ্যে লেখেন লালন, তো ওখানের মধ্যে আসবে কতগুলা পাগল। কিন্তু বাংলাদেশের সব পাগল লালনকে ধারণ করে? আরো আসতে বলেন। বাংলাদেশের সব পাগল লালনকে ধারণ করে? সম্ভব? লালন কোথাকার কে, কোন জায়গার কে? 2024-এর স্বাধীনতায় আমাদের রক্তের বিনিময়ে আসা এই স্বাধীনতাকে লালনবাদীদের কর্তৃক যদি নিগৃহীত করা হয়, আমরা সহ্য করব না, প্রতিহত করব। প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। ইসলাম মুসলমানদের এই জায়গাগুলো পরিচ্ছন্ন হওয়া দরকার। আমাদের কোনো ভাই ও বন্ধুরা নিজেদেরকে বারবার মৌলবাদী না, হুজুর না, ধর্মীয় না, ধর্মীয় শাসন না, এটা সাব্যস্ত করতে চায়। ও বন্ধুরা, এদেশের 90% মুসলমানের সাথে ধর্ম জড়িয়ে আছে। শুধু এতটুকু না, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের মাঝেও ধর্মীয় অনুভূতি আছে। অতএব ধর্মকে ধারণ পালন না করে শুধু রাজনীতির সিঁড়ি বানালে আপনারাও সফল হতে পারবেন না। অতএব আমার কথার সারমর্ম মেসেজ হলো, আমার নবী আদর্শ মহামানব শুধু মসজিদে, আরো আসতে বলে, শুধু বাজারে, শুধু রোজায়, হজে, সর্বত্র একটা পার্ট ছিল আমার মূল ফোকাসের জায়গা। সেটা হলো আজ 2024 স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রকে পুনর্গঠনের সময়। এই সময়টাতে এসে আমাদের ভুলে গেলে চলবে না, ব্যক্তিগত জীবনাচার ও ধর্ম পালনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ধর্মকে প্রতিষ্ঠিত করা। ধর্মের আদলে যদি সমাজ না চালানো যায়, রাষ্ট্র চালানো না যায়, তাহলে আমরা কেউ নিরাপদ থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুর রাসূল নামক মদিনা
রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ওই রাষ্ট্র চালানোর জন্য ৪৭টি ধারা উপধারার উপরে বিশাল বড় সংবিধান লিখেছেন, যেখানে মুসলমানদের অধিকারের কথা ছিল, পুরুষের অধিকারের কথা ছিল, নারীদের অধিকারের কথা ছিল, বাহিরের লোকদের সাথে আচরণ কেমন হবে কথা ছিল, ভিতরের লোকদের সাথে আচরণ কেমন হবে কথা ছিল। সার মর্ম হলো এই, আমার নবীর জীবনটা শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ না, বরং সেটা সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনায়ও ছিল। সুতরাং আজকে যে রাজনীতি বলতে আমরা বুঝি রাজনীতি মানে ধরো, মারো, খাও, চাঁদাবাজি করো, না না, এটা না। রাজনীতি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন ইনসাফ প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা, অধিকার আদায় করা, মানুষদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করা। আমি পরিষ্কার বলি, বাংলাদেশ যদি শান্তি চায়, আমরা যদি শান্তি চাই, গোটা দুনিয়ার মুসলমান যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবার কাছেই মেসেজ পৌঁছে যাক, আগামীর দিনের বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ করা যায়, তাহলেই একমাত্র এখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এর বাহিরে সেকুলার, লিবারেল সেকুলার, ন্যাশনালিজম অথবা ভিন্ন যত মতবাদ আছে, আমরা বিগত সময়ে দেখে আসছি এর কোনো মতবাদ আমাদের জন্য জুৎসই নয়, আমাদের জন্য উপযুক্ত নয়, আমাদের জন্য কল্যাণকর নয়। অতএব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ফরহাদ মজহারদের মতো কেউ যদি আবার সেই পুরনো সেকুলারকে জায়গা দিতে চায়, আমরা আমাদের জায়গা থেকে ইসলামকে ধারণ করে জাগবো, ইসলামকে পালন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। কারা কারা জাগতে রাজি একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলা কবুল করেন।